আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা আমার আজকের লাইভটুকু দেখবেন এবং বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ সাবেক সভাপতি রাজু ভাই সহ সকলকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকের এই ঘটনাটা, আজকে আমাদের মাসিক সমন্বয় মিটিং, উপজেলার আইন শৃঙ্খলা মিটিং 10টায়, এরপরে মাসিক সমন্বয় মিটিং, এরপরে আরেকটা মিটিং ছিল, 3টা মিটিং শেষ করে আমি উপজেলা ইউনো অফিস থেকে মারিয়া বাউন্ডারি আমার গাড়ি তুলছি, আমার সিএনজির গাড়ি তুলছি। উঠার পরে গেট ফারাইয়া স্ট্যান্ডের সামনে এসেছি, ওদের বেবি স্ট্যান্ড, এটা হওয়ার পর 2টা ছেলে 2 দিক থেকে উঠছে, দিকে যে তুরাখানে উঠছো, এই কথাটা কইতে না কইতেও গাড়ি একটু সামনে গেছে। 15-20 জন ইয়াং ওয়েন আমার গাড়ি বেঁধে দিয়েছে। দেওয়ার পর ও তো আমার উপরে হামলা, অতর্কিত হামলা করছে। কেন এই সময় যে যুবদলের বাবুল হে আসিল, হে অবশ্য হাই হেলো করছে। এই সময় আমি যতটুকু দেখছি, যতটুকু পারছে হাই হেলো করছে। এরা প্রত্যেকে হে চিনব, আমি আরো কিছু নাম তথ্য লইছি, এরার নামগুলো আমি থানার দিব। আমরা তো এই আমার ইয়নো মহোদয় লোকে আমার যোগাযোগ হয়েছে, কইছেন আইনি যত সহযোগিতা করা লাগে তেন করবা। তো আপনারা সাংবাদিক ভাইদের সকল সেক্টরে, সিলেট বিভাগ এবং বিশ্বনাথের, আমরা থানা হইল বিশ্বনাথ, উপজেলা বিশ্বনাথ। আমার উপরে যে অতর্কিত হামলা হইল, আমি বিএনপি পরিবারের একজন সদস্য। আমারে এই হামলা করার পরে তুই বলে বিএনপি গেছিস, তুই বলে বিএনপি গেছিস, এই শব্দটা ইউজ করে। আমি বিএনপি গেছি, আমি আপনারা জানেন ইলিয়াস আলী সাহেব গুম হওয়ার পর আমি ক্রস ফায়ার আসতাম, আমার আউসখান দিতেই ধরছে, দরিয়া ইসমাইলনগর একদিন এক রাত রাখছে, সারা ওয়ার্ল্ডের মানুষ জানে। বাংলাদেশও প্রথম 2008 সালের পর প্রথম পুলিশ আসল মামলা বিশ্বনাথ হয়েছিল। এই মামলার 1 নম্বর আসামি আমি। 2008 নির্বাচন যে সময় ব্যালট মামলা হইল দোহাল সেন্টার, আমার নেতা ইলিয়াস আলী সাহেব 2 নম্বর আসামি, আমি আসলাম 3 নম্বর আসামি। এখন আমার উপরে হামলা করে আমি বিএনপি গেছি। তো এটা বিএনপির এটা ষড়যন্ত্র, এটা গ্রুপিং ষড়যন্ত্র করিয়া আমার উপরে হামলা করা হয়েছে। তো আমি এটার লাগি তার তীব্র নিন্দা জানাই বিচার প্রার্থী বিশ্বনাথের সর্বস্তরের মানুষের কাছে। আমি তো একজন চেয়ারম্যান, আমি জনপ্রতিনিধি। আমি একবার না 2003 থেকে এই পর্যন্ত একটানা 4র্থবারের মতো চেয়ারম্যান, এবং 111-ও আমি আরো 4.5 বছর আসতাম, আমি চেয়ারম্যান। আমার উপরে এটা আমার প্রথম হইল, আমার উপরে যে আঘাত করা হয়েছে, আমি মনে করি এটা টোটাল বিশ্বনাথের উপরেই হামলা করেছে। হাট ইউনিয়নের চেয়ারম্যান আমরা আসলাম, আমি মনে করি ইউনো মহোদয়ের উপরেই হামলা করা হয়েছে। আমরা এই পরিষদের সদস্য, আমাদের অভিভাবক ইউনো মহোদয়। আইন শৃঙ্খলা মিটিং করলাম, ওসি সাহেব আসতাম। এই মিটিং করিয়া আমি বাড়াইতাম পারলাম না, আইন শৃঙ্খলা আর আসেনি, আইন শৃঙ্খলা রইল নি। যদি আইন শৃঙ্খলা থাকে আর আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসারের একজন সদস্য হইয়া থাকি, আমি তার কঠোর বিচার প্রার্থী, এই যে দুষ্কৃতিকারী, এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং এই বিচার প্রার্থী বিশ্বনাথ থানার সর্বস্তরের সর্বদলের মানুষের কাছে আমার এইটাই দাবি যে বিশ্বনাথ উপজেলা 8 ইউনিয়নে বিশ্বনাথ, 8 ইউনিয়নের চেয়ারম্যান এখানে আসবে, 8 ইউনিয়নের মানুষ এখানে আসবে। আর বিশ্বনাথের মানুষ, আশপাশের মানুষ হামলা করবে, এখানে উপজেলা থাকার দরকার কতটুকু? আর উপজেলা যদি এখানে আসে, এখানে মানুষের নিরাপত্তা দেওয়ারও উপজেলার আইন শৃঙ্খলা কমিটিতে আমরা আইলাম, আইন শৃঙ্খলার বিষয়ে আলোচনা করলাম। এই উপজেলাত আওয়ার নিরাপত্তা যেহেতু নাই, তাইলে আমরা বিশ্বনাথবাসী লইয়া একবার বইয়া আমরা এই বিচার প্রার্থী হইতাম, জানান দিতাম যে বিশ্বনাথের আওয়াটা আমরা নিরাপদ আছে।
এই কেন থানা যেহেতু আমার এই বিশ্বনাথের কোনো মানুষের লোকে আমার কোনো লাগ নাই, কোনো দ্বন্দ্ব নাই। আমি একের পর এক 4 চেয়ারম্যান এই এলাকার সালিশ বিচার, আজকে উপজেলা চেয়ারম্যান সবার বাড়িতে আমি সালিশও যেতাম, কিন্তু এইবারেইয়া আমি নমাজ পড়তাম, নমাজ পড়িয়ে চেয়ারম্যান সবার বাড়িতে একটা সালিশ ওখানে আইতাম। এই যে হামলা করলো এই বিশ্বনাথের আশপাশের বাহিনীটা, এটা বিএমপি আমি করি, বিএমপি এটা গ্রুপ, এটা গ্রুপিংয়ে, এটা ইন্ধনে যারা এই বিএমপির ধ্বংস করে এরাই এই সমস্ত কার্যকলাপের লগে জড়িত। আমি প্রশাসন সহ সকল সেক্টরের প্রশাসনকে আমি অনুরোধ করব, আমি আপনাদের একজন, আমার যদি কোনো অপরাধ দিয়ে থাকে এও বিচার করতা, আর না হয় আমি উপজেলা নির্বাহী অফিসারের রুমও সকাল 11টার দিকে মিটিং 3টা মিটিং করছি। এখান থেকে আমার যাওয়ার নিরাপত্তা নাই, কালকে আরো যে চেয়ারম্যান আইতো এরার নিরাপত্তাটা খেয়ে দিব। এই অনুরোধ রাখিয়া, এই দাবি রাখিয়া যারা এই সমস্ত কার্যকলাপ প্রতিনিয়ত করে, আর যারা এই দেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই বিএনপির কর্ণধার আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী, যার বাড়ি এই বিশ্বনাথ, যার নেতৃত্বে টোটাল সিলেট বিভাগ এটা বিএনপির দুর্গে পরিণত হয়েছিল। আজকে আমরা বিএনপিকে এই বিশ্বনাথ প্রত্যেকটা ইউনিয়নে একটা দুর্গে রূপান্তরিত করেছিলাম। আর আমার উপর এই হামলার মূল কারণ আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে, আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে এখনো বিএনপির মানুষ আমাদের পক্ষে কাজ করে, এখনো যারা প্রকৃত বিএনপি এরা এখনো আমাদের সাথে আছে, আমরা বিএনপিতে আছি। তার তীব্র নিন্দা জানিয়ে দেশ বিদেশ থেকে যারা আমার এই লাইভ দেখবেন, আমার চাওয়া একটাই, এই বিশ্বনাথ সন্ত্রাসমুক্ত একটা বিশ্বনাথ আমরা দেখতে চাই। আজকে যেভাবে আমার উপরে অনাকাঙ্ক্ষিত অতর্কিতভাবে এই হামলা করা হয়েছে, ভবিষ্যতে যেন চেয়ারম্যান নয় কোনো মানুষের উপর এই ধরনের কোনো হামলা আর না ঘটে, এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা আমার আজকের লাইভটুকু দেখবেন এবং বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ সাবেক সভাপতি রাজু ভাই সহ সকলকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকের এই ঘটনাটা, আজকে আমাদের মাসিক সমন্বয় মিটিং উপজেলার আইন শৃঙ্খলা মিটিং 10টায়, এরপরে মাসিক সমন্বয় মিটিং, এরপরে আরেকটা মিটিং ছিল, 3টা মিটিং শেষ করে আমি উপজেলা ইউনো অফিস থেকে মারাইয়া বাউন্ডারি আমার গাড়ি তুলছি, আমার সিএনজির গাড়ি তুলছি, উঠার পরে গেট ফারাইয়া স্ট্যান্ডের সামনে এসেছি, যে বেবি স্ট্যান্ড, এটা আওয়ার পর 2টা ছেলে 2 দিক থেকে উঠছে, দিকে যে তুরাখানে উঠছো, এই কথাটা কইতে না কইতেও গাড়ি একটু সামনে গেছে, 15-20 জন ইয়াং ওয়াইন আমার গাড়ি বের দিলেছে, দেওয়ার পর ও তো আমার উপরে হামলা, অতর্কিত হামলা করছে। কেন এই সময় ওই যে যুবদলের বাবুল হে আসিল, হে অবশ্য হাই হ্যালো করছে। এই সময় আমি যতটুকু দেখছি যতটুকু পারছে হাই হ্যালো করছে, এরা প্রত্যেকরে হে চিনবো। আমি আরও কিছু নাম তথ্য লইছি, এরার নামগুলো আমি থানার দিব। আমরা তো এই আমার ইয়নো মহোদয় লগে আমার যোগাযোগ হয়েছে, তেন কইছে আইনি যত সহযোগিতা করা লাগে তেন করবা। তো আপনারা সাংবাদিক ভাইদের সকল সেক্টরে সিলেট বিভাগ এবং বিশ্বনাথের, আমরা থানা হইল বিশ্বনাথ, উপজেলা বিশ্বনাথ, আমার উপরে যে অতর্কিত হামলা হইল, আমি বিএনপি পরিবারের একজন সদস্য, আমারে এই হামলা করার পরে তুই বলে বিএনপি গেছস, তুই বলে বিএনপি গেছস, এই শব্দটা ইউজ করে। আমি বিএনপি গেছি, আমি আপনারা জানেন ইলিয়াস আলী সাহেব গুম হওয়ার পর
আমি ক্রস ফায়ারও আসলাম। আমার আউসখান দিতেই ধরছে, দরিয়া ইসমানীনগর একদিন এক রাত রাখছে। এটা সারা ওয়ার্ল্ডের মানুষে জানে। বাংলাদেশও প্রথম 2008 সালের পর প্রথম পুলিশ আসল মামলা বিশ্বনাথ হয়েছিল। এই মামলার 1 নম্বর আসামি আমি। 2008 নির্বাচনও যে সময় ব্যালট মামলা হইল দোহাল সেন্টার, আমার নেতা ইলিয়াস আলী সাহেব 2 নম্বর আসামি, আমি আসলাম 3 নম্বর আসামি। এবং আমার উপরে হামলা করে কয় আমি বিএমপিও গেছি। তো এটা বিএমপির এটা ষড়যন্ত্র, এটা গ্রুপিং ষড়যন্ত্র করিয়া আমার উপরে হামলা করা হয়েছে। তো আমি এটার লাগি তার তীব্র নিন্দা জানাই বিচার প্রার্থী এই বিশ্বনাথের সর্বস্তরের মানুষের কাছে। আমি তো একজন চেয়ারম্যান, আমি জনপ্রতিনিধি। আমি একবার না 2003 থেকে এই পর্যন্ত একটানা চতুর্থবারের মতো চেয়ারম্যান, এবং 111-ও আমি আরো 4.5 বছর আসলাম, আমি চেয়ারম্যান আসলাম। আমার উপরে এটা আমার প্রথম হইল, আমার উপরে যে আঘাত করা হয়েছে আমি মনে করি এটা টোটাল বিশ্বনাথের উপরেই হামলা করা হয়েছে। 8 ইউনিয়নের চেয়ারম্যান আমরা আসলাম, আমি মনে করি ইউনো মহোদয়ের উপরেই হামলা করা হয়েছে। আমরা এই পরিষদের সদস্য, আমাদের অভিভাবক ইউনো মহোদয়। আইন শৃঙ্খলা মিটিং করলাম, ওসি সাহেব আসতা। এই মিটিং করিয়া আমি বাড়াইতাম পারলাম না, আইন শৃঙ্খলা আর আসেনি, আইন শৃঙ্খলা রইল নি। যদি আইন শৃঙ্খলা থাকে আর আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসারের একজন সদস্য হইয়া থাকি, আমি তার কঠোর বিচার প্রার্থী, এই যে দুষ্কৃতিকারী এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং এই বিচার প্রার্থী বিশ্বনাথ থানার সর্বস্তরের সর্বদলের মানুষের কাছে আমার এইটাই দাবি যে বিশ্বনাথ উপজেলা 8 ইউনিয়নে বিশ্বনাথ, 8 ইউনিয়নের চেয়ারম্যান এখানে আসবে, 8 ইউনিয়নের মানুষ এখানে আসবে। আর বিশ্বনাথের মানুষ, আশপাশের মানুষ হামলা করবে, এখানে উপজেলা থাকার দরকার কতটুকু? আর উপজেলা যদি এখানে আসে, এখানে মানুষের নিরাপত্তা দেওয়ারও উপজেলার আইন শৃঙ্খলা কমিটিতে আমরা এলাম, আইন শৃঙ্খলার বিষয়ে আলোচনা করলাম। এই উপজেলাত আওয়ার নিরাপত্তা যেহেতু নাই, তাইলে আমরা বিশ্বনাথবাসীর লইয়া একবার বইয়া আমরা এইগু বিচার প্রার্থী হইতাম, জানান দিতাম যে বিশ্বনাথের আওয়াটা আমরা নিরাপদ আসেনি। তাইলে এখানে টানা যেহেতু আমার এই বিশ্বনাথের কোনো মানুষের লোকে আমার কোনো লাগ নাই, কোনো দ্বন্দ্ব নাই। আমি একের পর এক 4 বারের চেয়ারম্যান এই এলাকাত সালিশ বিচার, আজকে উপজেলা চেয়ারম্যান সবার বাড়িতে আমি সালিশও যেতাম। এই বারাইয়া আমি নমাজ পড়তাম, নমাজ পড়িয়া চেয়ারম্যান সবার বাড়িতে একটা সালিশ, ওখানেও আইতাম। এই যে হামলা করলো এই বিশ্বনাথের আশপাশের বাহিনীটা, এটা বিএমপি আমি করি, বিএমপি এটা গ্রুপ, এটা গ্রুপিংয়ে, এটা ইন্ধনে যারা এই বিএমপির ধ্বংস করে এরাই এই সমস্ত কার্যকলাপের লগে জড়িত। আমি প্রশাসন সহ সকল সেক্টরের প্রশাসনকে আমি অনুরোধ করব, আমি আপনাদের একজন, আমার যদি কোনো অপরাধ দিয়ে থাকে এও বিচার করতা। আর না হয় আমি উপজেলা নির্বাহী অফিসারের রুমও সকাল 11টার থেকে মিটিং 3টা মিটিং করছি, এখান থেকে আমার যাওয়ার নিরাপত্তা নাই। কালকে আরো যে চেয়ারম্যান আইতো এরার নিরাপত্তাটা খেয়ে দিব। এই অনুরোধ রাখিয়া, এই দাবি রাখিয়া যারা এই সমস্ত কার্যকলাপ প্রতিনিয়ত করে, আর যারা এই দেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং এই বিএনপির কর্ণধার আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী, যার বাড়ি এই বিশ্বনাথ, যার নেতৃত্বে টোটাল সিলেট বিভাগ এটা বিএনপির দুর্গে পরিণত হয়েছিল। আজকে আমরা বিএনপিকে এই বিশ্বনাথ প্রত্যেকটা ইউনিয়নে একটা দুর্গে রূপান্তরিত করেছিলাম। আর আমার উপর এই হামলার মূল কারণ আমার জনপ্রিয়